أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসির মাহফিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা নাজমের ২৬ থেকে নিয়ে ৩২ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এর আগে গত সপ্তাহে ১ থেকে ২৫ নম্বর আয়াতের উপরে কিছু আলোচনা হয়েছিল। এখন ২৬ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। পিছনে সূরা নাজমের ২৩ নম্বর আয়াতে বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বলছেন যে দেখো, তোমরা তোমাদের নিজ হাতে যেসব মূর্তি তৈরি করো এবং নিজ হাতে যেসব দেবতা ঠাকুর ইত্যাদি নির্ধারণ করো, এগুলোর সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীর স্রষ্টা এবং তিনি একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব দেব দেবতা ঠাকুর এবং যেসব মূর্তি তৈরি করো, নির্ধারণ করো, বা যেসব মূর্তির বিভিন্ন নাম তোমরা রাখো, এগুলো সব তোমাদের মন গড়া বিষয়। এগুলোর কোনো ভিত্তি তোমাদের কাছে নেই এবং এগুলো আখিরাতে তোমাদের কোনো উপকারে আসবে না। এগুলো আখিরাতে তোমাদের কোনো উপকারে আসবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর অনুমোদন করেননি। এরপর ২৬ নম্বর আয়াতে বলা হচ্ছে যে যেসব জিনিসের অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই, পিছনে যেমনটি বলা হলো, সেগুলো তো আল্লাহ তাআলার দরবারে কোনো সুপারিশ করার ক্ষমতাই রাখে না। এমনকি যেসব মখলুক আল্লাহ তাআলার খুব প্রিয় তথা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই প্রিয় এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই নৈকট্যভাজন এবং তারা সম্মান ও মর্যাদার দিক থেকেও খুবই উন্নত।
এত কিছুর পরেও আল্লাহ তাআলার কাছে চাইলেই তারা কারো পক্ষে সুপারিশ করতে পারেন না। ইরশাদ হচ্ছে, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে কত ফেরেশতা এমন আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, যাদের সুপারিশ কোনোই কাজে দিবে না, যাদের সুপারিশ কোনোই কাজে দিবে না। ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ, হ্যাঁ, ফেরেশতাদের সুপারিশ তখনই কাজে দিবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন। লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, এবং যাদের পক্ষে তিনি চাইবেন, যাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন করবেন, কেবলমাত্র তাদের পক্ষেই ফেরেশতারা সুপারিশ করতে পারবেন। তাহলে দুটি কথা সুপারিশ সম্পর্কে এখানে দুটি কথা বলা হলো। একটি বলা হলো এই যে ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি প্রদান করবেন কেবল তখনই তারা সুপারিশ করতে পারবে, এর আগে তারা কোনো সুপারিশ করতে পারবে না। আর যদি করেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আর দ্বিতীয় কথা বলা হলো এই যে যাদের পক্ষে সুপারিশের অনুমোদন দিবেন কেবলমাত্র তাদের পক্ষেই তারা সুপারিশ করতে পারবেন, অন্য কারো পক্ষে তারা কোনো সুপারিশ করতে পারবেন না। ফেরেশতাদের এত সম্মান, এত মর্যাদাবান তারা, এত সম্মানের অধিকারী তারা, এ সত্ত্বেও সুপারিশের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অবস্থা হলো এই। আর যাদেরকে হে মুশরিকরা তোমরা নিজেদের হাত দিয়ে মূর্তি হিসাবে গড়েছ, যাদেরকে তোমরা তোমাদের নিজেদের হাত দিয়ে বানিয়েছ, যেসব জিনিসকে তোমরা দেবতা হিসাবে, ঠাকুর হিসাবে নির্ধারণ করেছ, যেসব মূর্তিগুলোকে তোমরা বানিয়েছ, সেগুলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করতে পারে? তাদের তো কোনো মান মর্যাদা নাই, তাদের কোনো সম্মান নাই, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গুরুত্বই নাই। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, বস্তুত আসল কথা তো হলো এই, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তারা ফেরেশতাদেরকে বিভিন্ন রকম নামে ডাকে। তারা ফেরেশতাদের সম্পর্কে মন্তব্য করে যে ফেরেশতারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেননি, তিনি কোনো কন্যা তো গ্রহণ করা আরও দূরের কথা। পৃথিবীর মানুষের নিয়ম হলো এই, বিশেষ করে আরবের মুশরিকদের অবস্থা ছিল এই, যখন তাদেরকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখ কালো হয়ে যেত। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, কোনো কাফেরকে যখন বলা হতো যে আল্লাহ তাআলা তো তোমাকে একজন কন্যা সন্তান দান করেছেন, তৎক্ষণাৎ তাদের মুখ কালো হয়ে যেত। অথচ কন্যা সন্তান পেলে আনন্দ হওয়ার কথা, খুশি হওয়ার কথা। যেই কন্যা সন্তান পেলে তোমাদের মুখ কালো হয়ে যায়, সেই কন্যা সন্তানকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আবার কিভাবে সম্পর্কযুক্ত করো, আল্লাহ তাআলার কন্যা হিসাবে কিভাবে সাব্যস্ত করো, এটা তো কোনো ইনসাফের কথা নয়। ওয়ামা লাহুম বিহি মিন ইলম, প্রকৃতপক্ষে মুশরিকদের এই বিষয়ে কোনো ইলমই নাই। যারা মুশরিক তাদের এই বিষয়ে কোনো ধারণা নেই, কোনো জ্ঞান তাদের কাছে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে যে তিনি পবিত্র, কোনো সন্তান সন্ততি তিনি গ্রহণ করেন নাই, তিনি নির্মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই বিষয়ে মুশরিকদের কাছে কোনো ইলম নেই। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা কেবল অনুসরণ করে জন, ধারণার, অলীক কল্পকাহিনীর, ভিত্তিহীন বিভিন্ন জিনিসের অনুসরণ তারা করে থাকে। ভিত্তিহীন বিভিন্ন জিনিসের অনুসরণ তারা করে থাকে, যেসব জিনিসের কোনো ভিত্তি তাদের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিসগুলোকে অনুমোদন করেন নাই, এমন জিনিসগুলোর পিছনেই শুধু তারা দৌড়ায়। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ,
ভালো করে জেনে রাখো যে এসব অলিক কল্প কাহিনী, ধ্যান ধারণা এবং ভিত্তিহীন বিভিন্ন জিনিস, এগুলো হকের সপক্ষে কোনো কাজেই আসবে না। হকের সপক্ষে কোনো কাজেই আসবে না। হক এবং ধ্যান ধারণা ভিত্তিহীন জিনিসের মোকাবেলা যদি হয়, তাহলে স্বভাবতই ভিত্তিহীন যেসব জিনিস সেগুলো মাটিতে পড়ে যাবে, সেগুলোর কোনো মূল্য থাকবে না। যেটা সত্য, যেটা হক, সেটা যদি দুর্বল হয়, বাহ্য দৃষ্টিতে এই পৃথিবীর নিয়ম অনুযায়ী সেটার পক্ষে স্বাভাবিকভাবে যদি লোকজন কমও দেখা দেয়, কিন্তু যদি সেটা হক হয়, তাহলে সাময়িক সময়ের জন্য হয়তো সেটা অসুবিধার সম্মুখীন হতে পারে। বিভিন্ন সময় সেই হকের উপরে বিভিন্ন রকমের আঘাত আসতে পারে, কিন্তু হকের তরী, সত্যের যেই নৌকা, সেটা কখনো ডুবে যায় না। সত্যের তরী কখনো ডুবে না, বরং সেটা ডুবে ডুবে এরকম এরকম অবস্থা হয়ে যায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আচরণের কারণে। কিন্তু একসময় সত্যের অবশ্যই জয় হবেই হবে, সত্যের অবশ্যই জয় হবেই হবে। আর মিথ্যা, যেটা অলিক কল্প কাহিনী, সেটা যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন, সেটাকে দেখতে যতই সুন্দর দেখা যাক না কেন, সেটাকে শুনতে যতই ভালো শোনা যাক না কেন, সেটার সপক্ষে এই দুনিয়ার সমস্ত মানুষ একাট্টা হয়ে যাক না কেন, সেটা কিছুদিন পরে হলেও অবশ্যই সেটার পরাজয় ঘটবেই ঘটবে। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি বলে দিন সত্য চলে এসেছে আর মিথ্যা সেটা দূর হয়ে গেছে। অলিক কল্প কাহিনী, ভিত্তিহীন কথাবার্তা দূর হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেটা মিথ্যা, যেটা বাতিল, সেটা তো অবশ্যই দূর হওয়ার মতোই জিনিস, সেটা তো অবশ্যই ডুবে যাওয়ার মতোই জিনিস, সেটা তো সত্যের সামনে ধূপে টিকার মতো জিনিস নয়। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা। সুতরাং হে রাসূল এবং হে প্রত্যেক সত্যের অনুসন্ধানী ব্যক্তি, আপনি মুখ ফিরিয়ে নিন এমন প্রত্যেক ব্যক্তি থেকে, এমন প্রত্যেক মানুষ থেকে যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ সরিয়ে নিয়েছে, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমন প্রত্যেক ব্যক্তি থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের দিকে, তাদের কার্যকলাপের দিকে আপনার তাকাবার দরকার নেই। আমরা গত মজলিসে যেমনটি বলে এসেছিলাম, এই সূরাটি একটি মক্কায় অবতীর্ণ সূরা, মক্কায় প্রথম দিকে নাজিল হওয়া একটি সূরা। তো মক্কায় যেসব আয়াত নাজিল হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের বিভিন্ন নির্যাতন সত্ত্বেও, কাফের মুশরিকদের বিভিন্ন খারাপ আচরণ সত্ত্বেও বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিয়েছেন যে ওদের দিকে তাকাবার দরকার নেই, ওরা মিথ্যার পক্ষে লড়াই করতে থাকুক, মিথ্যাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, খারাপ জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য যা ইচ্ছা তা করতে থাকুক। ওরা যেহেতু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যেহেতু তাদের দিলের মধ্যে নাই, সুতরাং আপনিও তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। কোরআনের কথা যেহেতু তারা শুনছে না, কোরআন অনুযায়ী যেহেতু তারা জীবনযাপন করছে না, বরং বিভিন্ন মিথ্যা জিনিসগুলোর দিকে তারা ছুটছে, সুতরাং আপনিও তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। আর আপনি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে এতে করে আপনার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে যাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন তাদেরই। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা। সুতরাং আপনি মুখ ফিরিয়ে নিন এমন প্রত্যেক ব্যক্তি থেকে যারা আমার স্মরণ থেকে গাফেল, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। এবং যারা শুধুমাত্র এই পার্থিব জীবনটাকেই চায়, এই পার্থিব জীবনের মধ্যেই তারা তাদের প্রভাব প্রতিপত্তি, তারা তাদের অবস্থা এবং তারা তাদের অবস্থান প্রতিষ্ঠা করতে চায়, এমন প্রত্যেক ব্যক্তি থেকে আপনি আপনার মুখকে ফিরিয়ে নিন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। এই যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কেবলমাত্র পার্থিব জীবনের পিছনেই তাদের দৌড়ঝাঁপ, এই দুনিয়ার জীবনের পিছনেই তাদের দৌড়ঝাঁপ, আখিরাতের কোনো চিন্তা ভাবনা যাদের অন্তরের মধ্যে নাই। মূলত এই অবস্থাটা তৈরি হয়েছে এই কারণে, যেহেতু
তারা এটাকে জ্ঞানের একমাত্র মাপকাঠি বানিয়েছে। যেহেতু তারা এই পার্থিব জীবনকেই জ্ঞানের একমাত্র মাপকাঠি বানিয়েছে, এই কারণেই তাদের অবস্থা হলো এই যে তারা আমার স্মরণ থেকেও বিমুখ এবং এই পার্থিব জীবনের পিছনেই তাদের শুধু দৌড়ঝাঁপ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার দোয়া বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। হে আল্লাহ, এই দুনিয়াকে আমাদের চিন্তা চেতনার সবচাইতে বড় কেন্দ্রবিন্দু আপনি বানাবেন না। ওয়ালা মাবলাগ ইলমিনা, এবং আমাদের ইলমের চূড়ান্ত পরিণতি এই দুনিয়াকে আপনি নির্ধারণ করবেন না। অর্থাৎ আমাদের অবস্থাকে এমন বানাবেন না যে কেবল আমাদের জ্ঞান বিজ্ঞানের উদ্দেশ্য হবে এই দুনিয়া অর্জন করা, আমাদের যাবতীয় কাজকর্মের উদ্দেশ্য হবে এই দুনিয়া অর্জন করা, আমাদের যাবতীয় দৌড়ঝাঁপের উদ্দেশ্য হবে এই দুনিয়ার যশ খ্যাতি এবং বিভিন্ন সম্পদ ইত্যাদি যেভাবে ইচ্ছা সেভাবে জমা করা। এরকম অবস্থা আমাদের কইরেন না। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। হে আল্লাহ, আমাদের অবস্থা এমন করেন না যে আমাদের যাবতীয় চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হবে এই দুনিয়া। ওয়ালা মাবলাগা ইলমিনা, এবং আমাদের ইলমের গন্তব্য আপনি কেবল দুনিয়া পর্যন্তই সীমিত রাখেন না। এরপরে কোনো কোনো বর্ণনার মধ্যে অতিরিক্ত আছে ওয়ালা গায়াতা রাগবাতিনা, এবং আমাদের আশা আকাঙ্ক্ষাকে কেবল এই দুনিয়া পর্যন্তই আপনি সীমিত করে দিয়েন না। অর্থাৎ আমাদের থেকে লোভ লালসা, দুনিয়ার প্রতি আমাদের অধিক আগ্রহ, এগুলোকে আপনি দূর করে দিন এবং আখিরাতের প্রতি আমাদেরকে ঝুঁকবার তৌফিক দান করুন। আমাদের ইলমের বিরাট বড় একটা অংশ, আমাদের জ্ঞান বিজ্ঞানের, আমাদের শ্রমের বিরাট বড় একটা অংশ আপনি আমাদেরকে আখিরাতের পিছনে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা। খুবই চমৎকার একটি দোয়া। মুনাজাতে মাকবুল একটি কিতাব আছে, যে কিতাবটির নাম আমরা প্রায় শুনে থাকি। এই কিতাবটির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অনেকগুলো দোয়াকে সংকলিত করা হয়েছে। অনুরূপভাবে কোরআন শরীফের যতগুলো দোয়া আছে সবগুলো দোয়াকে সেই কিতাবের মধ্যে সংকলিত করা হয়েছে। খুবই চমৎকার একটি কিতাব। যদি সুযোগ হয় আমরা এটা সংগ্রহ করব এবং দৈনিক কিছু অংশ পড়ার চেষ্টা করব। তো আমরা বলছিলাম যে কাফের মুশরিকদের যে দুনিয়ার প্রতি এত দৌড়ঝাঁপ, দুনিয়াকেই যে তারা একমাত্র মাকসাদে হায়াত, জীবনের উদ্দেশ্য বানিয়েছে, এটা কেন? কেননা তারা ধরেই নিয়েছে যে আমাদের যাবতীয় চেষ্টা সাধনা, আমাদের যাবতীয় ইলম, আমাদের যাবতীয় জ্ঞান বিজ্ঞান এটা ব্যয় করতে হবে দুনিয়ার পিছনে। এই কারণে তাদের এই অবস্থা। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি। আল্লাহ তাআলা বলছেন, আপনার রব ভালো করে জানেন সেই সকল মানুষ সম্পর্কে যারা তার পথ থেকে বিচ্যুত হয়, যারা আখিরাত থেকে বিচ্যুত হয়, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের অবস্থা সম্পর্কে ভালো করে জানেন। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, আর তিনি ভালো করে জানেন তাদের সম্পর্কেও যারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা সত্য পথের পথিক হবে, যারা সততার উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের সম্পর্কেও আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আল্লাহরই মালিকানাধীন এমন প্রতিটি জিনিস, যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে এই পৃথিবীর মধ্যে, এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাধীন, এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝা যায় হলো সামনের ঘটনার মাধ্যমে। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। কারণ এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। যারা মন্দ কাজ করে তাদেরকে তাদের মন্দ কাজের প্রতিদান দিবেন, তাদেরকে তাদের মন্দ কাজের জন্য
তিরস্কৃত করবেন, শাস্তি দিবেন বিমা আমিলু, তারা যতটুক মন্দ কাজ করেছিল ততটুক মন্দ কাজের জন্যই। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং যারা নেক আমল করেছে তাদেরকে তিনি প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান প্রদান করা। এই আয়াতের অধীনে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই কথা লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন খারাপ মানুষদের আলোচনা করছেন তখন আল্লাহ তাআলা একটি শব্দ অতিরিক্ত বর্ণনা করেছেন, আর যখন ভালো মানুষদের কথা বলা হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি অতিরিক্ত বলেননি। কোন কথা? আল্লাহ তাআলা যখন খারাপ মানুষদের আলোচনা করছেন তখন তিনি বলছেন যে আমি খারাপ মানুষদেরকে প্রতিদান দিব, শাস্তি দিব তারা যতটুক খারাপ কাজ করেছে ততটুক খারাপ কাজের। আমি খারাপ মানুষদেরকে শাস্তি দিব তারা যেহেতু খারাপ কাজ করেছে এই কারণে। পক্ষান্তরে যখন ভালো মানুষদের আলোচনা আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন না যে আমি ভালো মানুষদেরকে প্রতিদান দিব তাদের ভালো আমলের কারণে, তাদের ভালো আমলের কারণে আমি তাদেরকে প্রতিদান দিব, এ কথা বলছেন না। এদিকে একটা রহস্য আছে। এই যে কথাটিকে একটুখানি অবস্থা পরিবর্তন করে বলা, এক জায়গায় বলা যে তোমার খারাপ কাজের কারণেই তোমাকে আমি শাস্তি দিব, আর ভালো মানুষদের ক্ষেত্রে বলা এই কথা যে তোমাকে আমি উত্তম প্রতিদান দিব, তোমার ভালো কাজের জন্য আমি তোমাকে উত্তম প্রতিদান দিব, এইভাবে না বলে তোমাকে আমি উত্তম থেকে উত্তম প্রতিদান দিব। এই কথাটা বলার মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মানুষের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক ফয়সালা করবেন। যারা খারাপ মানুষ তাদের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক ফয়সালা করবেন, অর্থাৎ তারা যতটুকু মন্দ কাজ করেছে তাদেরকে তাদের ঠিক ততটুকু মন্দ কাজের শাস্তি প্রদান করবেন। পক্ষান্তরে যারা ভালো মানুষ তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইনসাফ ভিত্তিক ফয়সালা করবেন তা নয়, বরং তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফয়সালা করবেন। যারা ঈমানদার, ঈমান আনার পরেও তো কত রকমের গুনাহ থাকে, ঈমান আনার পরেও তো যারা নামাজি, পাক্কা নামাজি, নিয়মিতভাবে রোজা রাখছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে, এ সত্ত্বেও তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হকই তো আদায় করা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ইবাদত বন্দেগী করতেন, এরপরেও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ তোমাকে আমি তোমার শান মোতাবেক চিনতে পারি নাই, তোমার শান মোতাবেক আমি তোমাকে চিনতে পারি নাই, আর তোমার শান মোতাবেক আমি ইবাদত বন্দেগীও করতে পারি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদত করার যে হক ছিল, যেভাবে তোমার ইবাদত বন্দেগী করার হক ছিল, সেই হক তো আমার মাধ্যমে আদায় করা সম্ভব হয়নি। এটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। সুতরাং অন্য ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, আমানতদারিতা, আখলাক, চরিত্র ধরে নিলাম সব কিছু ঠিক আছে, জানেন তাদের ক্ষেত্রে কি অবস্থা হতে পারে? তাদের মাধ্যমেও কি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা সম্ভব পরিপূর্ণরূপে? না, সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে পুরস্কার দিবেন সেটা কেবলমাত্র তাদের আমলের বিনিময়ে দিবেন তা নয়, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের চাইতেও অনেক অনেক বেশি প্রদান করবেন। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে দিবেন। এই হুসনার অর্থ কি? উত্তমভাবে দিবেন, এটার কি অর্থ? এটার অর্থ বোঝার জন্য আমরা সূরা ইউনূসের একটি আয়াত তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করে তাদেরকে দেওয়া হবে উত্তম প্রতিদান, এবং উত্তম প্রতিদানের পর তাদেরকে আরো অতিরিক্ত একটি জিনিস দান করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন এই অতিরিক্ত জিনিসটা কি? এই অতিরিক্ত জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারার সৌভাগ্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারদেরকে এই নিয়ামতটি দান করবেন, অথচ আমি সেটার যোগ্য নই, আমি সেটার
যোগ্য নই, কত খারাপ কাজই না আমার মাধ্যমে হয়েছে, আমার এই দৃষ্টিশক্তি কত না মন্দ জিনিসের দিকে আমি এটাকে লাগিয়েছি। এ সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম থেকে উত্তম বিনিময়টাই দিবেন শুধুমাত্র ঈমানের বদৌলতে। তো আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের সাথে শুধুমাত্র ইনসাফ ভিত্তিক আচরণ করবেন তা নয়, বরং ইনসাফের ঊর্ধ্বে উঠে গিয়ে রহমতের আচরণ তাদের সাথে করবেন। আর পক্ষান্তরে যারা মুশরিক তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক আচরণ করবেন, ইনসাফের নিচে আল্লাহ রাব্বুল আলামিন মানবেন না। কারণ ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব কোনো বান্দার প্রতি মোটেই জুলুম করবেন না, একটুও তিনি জুলুম করেন না। এরপর যারা ভালো মানুষ, যারা নেককার, তাদের পরিচয় তুলে ধরা হচ্ছে। লক্ষ্য করি তাদের পরিচয় আলোচনা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কি শব্দ ব্যবহার করেছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লাম। ভালো মানুষ তারা যারা বড় বড় পাপ কাজ ছেড়ে দেয়, পাপ কাজ থেকে বিরত থাকে এবং অশ্লীল জিনিস থেকে বিরত থাকে, তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে নেককার। ইল্লাল লামাম, ছোটোখাটো গুনাহ তো হয়ে যেতেই পারে। আল্লাহ তাআলা কি কতটা দয়ার সাথে, কতটা মায়ার সাথে শব্দ ব্যবহার করছেন। ভালো মানুষ তারা যারা বড় বড় গুনাহ পরিহার করে, ভালো মানুষ তারা যারা অশ্লীল আচরণ ত্যাগ করে। ইল্লাল লামাম, তবে ছোটোখাটো গুনাহ তো তোমার মাধ্যমে হয়ে যেতেই পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের পরিচয় দিচ্ছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন, যারা ইহসানকারী, তাদেরকে খুব পছন্দ করেন। এরপরে যারা ইহসানকারী, যারা মুহসিন, যারা ভালো মানুষ, তাদের পরিচয় করতে গিয়ে, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ভালো মানুষ তারা যারা গুনাহের পর তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং ইস্তিগফার করে, তওবা করে। আল্লাহ তাআলা ভালো মানুষের পরিচয় এভাবে বলেন নাই যে ভালো মানুষ তারা যাদের মাধ্যমে মোটেই কোনো গুনাহ হয় না, যাদের মাধ্যমে কোনো সময় কোনো ধরনের খারাপ কাজ হয় না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের পরিচয় দিয়েছেন এভাবে যে মন্দ কাজের পর যখনই স্মরণ আসে তখনই আল্লাহ তাআলার দরবারে ছুটে যায় এবং তওবা ইস্তিগফার করে। তারাই হচ্ছে আসল ভালো মানুষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন আমাদের দুর্বলতা সম্পর্কে, আমাদের অবস্থা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন, আমাদের হালাত সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন। এ কারণে ভালো মানুষদের পরিচয়টা এভাবে দিয়েছেন যে ছোটোখাটো কাজ তো, ছোটোখাটো খারাপ কাজ তো তোমার মাধ্যমে হয়ে যেতেই পারে, সেটাকে আমি অগ্রিম মাফ করে দিলাম। ইল্লাল লামাম আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বড় বড় গুনাহ পরিত্যাগ করে এবং অশ্লীল আচরণ পরিত্যাগ করে, তবে ছোট ছোট গুনাহের কাজ তো হয়ে যেতেই পারে। ইল্লাল লামাম, ইল্লা শব্দের অর্থ হচ্ছে হলো ছাড়া। ইল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হলো ছাড়া। আমরা কালেমা তাইয়্যিবার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ইল্লা শব্দটি আরবিতে দুইভাবে ব্যবহৃত হয়। ইল্লা শব্দটি আরবিতে দুইভাবে ব্যবহৃত হয়। আমরা বাংলায় উদাহরণের সাহায্যে বুঝি। একটি হলো, আমি এভাবে বললাম 10 জন লোক এসেছে একজন ছাড়া, আমি তোমাকে 100 টাকা দিয়েছি 1 টাকা ছাড়া, মানে আমি 99 টাকা দিয়েছি। আমি তোমাকে 100 টাকা দিয়েছি 1 টাকা ছাড়া। এই যে 1 টাকা ছাড়া যে কথাটা বলা হলো, এটা এবং এর আগে যেই 99 আছে, দোনোটা সমগোত্রীয় জিনিস, দোনোটা সমগোত্রীয় জিনিস। কারণ ওখানে টাকা কথা বলা হয়েছে, ইল্লার পরে যে কথাটা আছে, ছাড়ার পরে যে কথাটা আছে, সেটাও টাকা গোত্রীয় জিনিস। এটাকে আরবিতে বলা হয় ইস্তিসনায়ে মুত্তাসিল। ইস্তিসনায়ে মুত্তাসিল মানে সমগোত্রীয় জিনিসকে বাদ দেওয়া হয়েছে। পূর্বের আলোচনা থেকে তার সমগোত্রীয় জিনিসকে
কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ইস্তিসনায়ে মুত্তাসিল। ইল্লা শব্দটির দ্বিতীয় ব্যবহার ইস্তিসনায়ে মুনকাতি'। ইস্তিসনায়ে মুনকাতি'। মুনকাতি' শব্দের কি অর্থ? মুনকাতি' অর্থ হলো পূর্বে যেই বিষয় আলোচনা করা হয়েছিল তার সমগোত্রীয় বিষয়কে পূর্ব থেকে বাদ না দিয়ে অন্য কোনো জিনিসকে পূর্বের জিনিস থেকে বাদ দেওয়া। যেমন আমি বললাম, আমি তোমাকে 10টি আইসক্রিম দিয়েছি একটি বল ছাড়া। আমি তোমাকে 10টি আইসক্রিম দিয়েছি একটি বল ছাড়া। স্বভাবতই বোঝা যাচ্ছে বল আইসক্রিমের সমগোত্রীয় জিনিস নয়। বল আইসক্রিমের সমগোত্রীয় জিনিস নয়, বরং এটা অন্য জিনিস। প্রথমে আলোচনা করা হয়েছে 10টি জিনিসের, যেটা এক গোত্রীয়, আর এরপরে যে কথাটা বলা হয়েছে সেটা অন্য গোত্রীয়। অর্থাৎ কথার মূল ভাবভঙ্গি এরকম ছিল যে তোমার যেই 10টা আইসক্রিম তোমাকে দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর একটা বলও তোমাকে দেওয়ার কথা ছিল, সেই বলটা কিন্তু আমি তোমাকে দেই নাই। সেই বলটা কিন্তু আমি তোমাকে দেই নাই। যেহেতু ইল্লা সহকারে আরবিতে কথাটা বলা হচ্ছে, এজন্য এটাকে বলা হয় ইস্তিসনায়ে মুনকাতি'। তো আমরা দুই ধরনের ইল্লা পেলাম, দুই ধরনের ইস্তিসনা পেলাম। এক হলো সমগোত্রীয় জিনিস থেকে, সমগোত্রীয় বিষয়গুলো থেকেই পরবর্তী জিনিসকে বাদ দেওয়া। আরেকটি হচ্ছে সমগোত্রীয় জিনিস নয় এমন জিনিসকে বাদ দেওয়া। এই ভূমিকার পর এবার আমরা উক্ত আয়াতের মধ্যে আসি। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা পরিহার করে বড় বড় গুনাহগুলোকে এবং অশ্লীল জিনিসকে, তবে লামাম ছাড়া, তবে ছোট ছোট গুনাহ ছাড়া। প্রথমে আল্লাহ তাআলা আলোচনা করলেন যারা বড় গুনাহ ত্যাগ করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ছোট ছোট গুনাহ করে না, ইল্লাল লামাম, ছোট জিনিসগুলোকে যারা বাদ দেয়। তাহলে এখানে যে ইস্তিসনাটা হয়েছে সেটা হলো ইস্তিসনায়ে মুনকাতি'। ইস্তিসনায়ে মুনকাতি', মানে সমগোত্রীয় জিনিস নয়। ছোট ছোট গুনাহ এটা বড় বড় গুনাহের সমগোত্রীয় জিনিস নয়। গুনাহে মিল আছে, কিন্তু বড় গুনাহ এবং ছোট গুনাহ এই দুই গুনাহের দিক থেকে এটা সমগোত্রীয় জিনিস নয়। সুতরাং অর্থ দাঁড়ালো এই যে তোমার বড় বড় জিনিসগুলোকে ধরার অধিকার যেভাবে আমার আছে, তোমার কবিরা গুনাহগুলোকে ধরার অধিকার যেভাবে আছে, ঠিক অনুরূপভাবে তোমার ছোট ছোট গুনাহগুলোকে ধরার অধিকার পরিপূর্ণরূপে আমার আছে। তোমার বড় বড় গুনাহগুলোকে ধরার অধিকার যেভাবে আছে, ছোট ছোট গুনাহগুলোকেও ধরার অধিকার আমার আছে। কারণ আমি খালেক, আমি মালিক, আমি যেটা ইচ্ছা সেটাকেই আমি ধরতে পারি। যে কোনো সগীরা গুনাহের উপরেও আমি টোপ করতে পারি, যে কোনো সগীরা গুনাহকেও আমি ধরতে পারি। কিন্তু যেহেতু আমি রহিম, রহমান, আমার মাগফিরাত যেহেতু অনেক বিস্তৃত, এই কারণে আমি তোমার ছোট গুনাহগুলোকে ধরি না, সেগুলোকে আমি পাত্তাই দিই না। ইস্তিসনায়ে মুনকাতি' এবং ইস্তিসনায়ে মুত্তাসিলের এই দীর্ঘ আলাপটা শুধুমাত্র এই আয়াতটার মূল মর্মটা বোঝার জন্য আমরা বিস্তৃত আলোচনা করলাম। অন্যথায় ব্যাকরণগত আলোচনা আমরা যতটুকু কম সম্ভব সেই আলোচনাটা আমরা কম করে থাকি এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনার ক্ষেত্রে বলছেন যে সেটা ধরার ইচ্ছা আমার, সেটা যদি ধরার হয় তাহলে আমি ইচ্ছা করলে ধরতে পারি, কিন্তু সাধারণত সেটাকে আমি ধরি না। এখন আসা যাক সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ কাকে বলা হয়। সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ দুটি বিশেষ পারিভাষিক শব্দ। কবিরা মানে বড় গুনাহ আর সগীরা মানে ছোট গুনাহ। কিন্তু এই সগীরা এবং কবিরা কোনটা কখন বড়, কোনটা কখন ছোট, সেটা বোঝার জন্য আমাদের উলামায়ে কেরাম অনেকগুলো সংজ্ঞা আমাদেরকে দিয়েছে। দুইটা সংজ্ঞা আমরা আলোচনা করছি। একটি সংজ্ঞা হলো এই, কবিরা বলা হয় এমন প্রত্যেক গুনাহকে যেই গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে বলেছেন যদি এই গুনাহটা করো তাহলে স্থায়ীভাবে জাহান্নামে যাবে, যদি এই গুনাহটা করো তাহলে তোমার উপর আমার লানত পতিত হবে, যদি এই গুনাহটা করো তাহলে তোমাদের সাথে, তাহলে এই পৃথিবীতে তোমার উপরে হদ কায়েম করা হবে, তোমার হাত কেটে দেওয়া হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে। অর্থাৎ যেই গুনাহের উপরে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে এমন প্রত্যেকটা গুনাহই হচ্ছে হলো কবিরা গুনাহ। সুতরাং
এর পরের যেই গুনাহগুলো আছে এমন প্রত্যেকটা গুনাহ হচ্ছে সগীরা গুনাহ, যেই গুনাহের ব্যাপারে খুব কঠিনভাবে বলা হয় নাই যে এই শাস্তিগুলো হবে, এমন প্রতিটা গুনাহ সগীরা গুনাহ। আরেকটা সংজ্ঞা কবিরা গুনাহ এবং সগীরা গুনার, সগীরা বলা হয় এমন প্রত্যেক গুনাহকে, সগীরা বলা হয় এমন প্রত্যেক ছোট গুনাহকে যেই গুনাহের উপরে মানুষ অটল থাকে, নিয়মিতভাবে কোনো গুনাহ করছে, সেটাই সগীরা গুনাহ। পরনারীর দিকে তাকানো জায়েজ নাই, কিন্তু আমি কি করলাম, যেহেতু শুনেছি একবার দেখা জায়েজ, সুতরাং একটা এমন লম্বা দৃষ্টি দিলাম যে তাকিয়েই রইলাম। শুনেছি যে একবার দেখা জায়েজ আছে, আসলে একবার দেখা কখন জায়েজ আছে, কোন ক্ষেত্রে জায়েজ, অনিচ্ছাকৃতভাবে যদি চোখ পড়ে যায় তাহলে যেন আমি চোখটাকে ফিরিয়ে নেই, সেক্ষেত্রে কথা বলা হচ্ছে। একবার দেখা জায়েজ বলতে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে আমি নজর দিব, এটা অর্থ নয়। তো সুতরাং এখানে সগীরা গুনাহ কোনটা, অনিচ্ছাকৃতভাবে আমি চলছিলাম, নজর হেফাজত করেই হাঁটার চেষ্টা করছিলাম, অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে, তৎক্ষণাৎ আমি চোখ ফিরিয়ে নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে চলে গেলাম, এটা সগীরা গুনাহ। আর এখানে এটা কবিরা গুনাহ কখন হবে, যা আমি তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, ইচ্ছাকৃতভাবেই আমি দৃষ্টি দিচ্ছি, আমাকে বলা হচ্ছে, আমাকে বোঝানো হচ্ছে, অথবা আমি গুনাহের শাস্তি সম্পর্কে আমি জানি, এটা যে একটা গুনাহ এটা আমি জানি, এ সত্ত্বেও আমি তাকিয়েই থাকি, এটা হবে তখন কবিরা গুনাহ হয়ে যায়। প্রত্যেক ক্ষেত্রে আমরা দৃষ্টিশক্তি দিয়ে উদাহরণ দিলাম, প্রত্যেক ক্ষেত্রেই এমন প্রতিটা গুনাহ সগীরা, এমন প্রতিটা সগীরা গুনাহ কবিরা হয়ে যাবে যখন সেই সগীরা গুনাহকে নিয়মিতভাবে কোনো ব্যক্তি করে। এটা তো হইল মুফাসসিরিনে কেরামের বক্তব্য। আর যারা সুফিয়ায়ে কেরাম তাদের বক্তব্য কি, তাদের বক্তব্য হলো সগীরা বলতে কোনো গুনাহ নেই, সগীরা কবিরার যে বিভাজন করা হয় এই বিভাজনটাই ঠিক না। তুমি গুনাহ, তুমি কার অবাধ্য হচ্ছ সেটার দিকে তুমি নজর দাও, কার অবাধ্য তুমি হচ্ছ, আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্যতা তুমি করছো, এই মহান জাতের, এত বিরাট বড় জাতের, যার দয়ার মধ্যে তুমি সব সময় ডুবে আছো, সেই মহান জাতের অবাধ্য হয়ে তুমি আবার বলছো এটা ছোট গুনাহ। না, ছোট গুনাহ বলতে কোনো গুনাহই নাই, সগীরা কবিরার যে বিভাজন এটাই ঠিক না, তাদের মতে সগীরা কবিরার যে বিভাজন করা হয় এটাই ঠিক না, বরং প্রত্যেক গুনাহকেই তারা বলেন যে এটা কবিরা গুনাহ, প্রত্যেক গুনাহকেই তারা বলেন এটা কবিরা গুনাহ। আমাদের উস্তাদ মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারকাতুহুমের কাছে একবার একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে হুজুর এটা কি মাকরুহে তাহরিমি নাকি মাকরুহে তানজিহি, যে কোনো একটা জিনিস, আমরা এই শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত, মাকরুহে তাহরিমি নাকি মাকরুহে তানজিহি। মোটামুটি আমরা নামাজে আসি, মসজিদে আসি, এমন প্রত্যেক ব্যক্তি আমরা মাকরুহে তাহরিমি তানজিহি এই টার্মটার সাথে পরিচিত। মাকরুহে তাহরিমি একটু কঠিন, এটার হারামটা একটু কঠিন, মাকরুহে তানজিহি হারামটা একটু কম। তো হুজুর বলছেন যে এটা মাকরুহ, তখন তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি মাকরুহ যে বললেন তাহরিমি নাকি তানজিহি। হুজুর খুব রাগ হয়ে গেলেন, বললেন আপনাকে বলা হয়েছে এটা মাকরুহ, আপনি এতটুকুর উপরেই ক্ষান্ত হন না, আল্লাহ তাআলার অপছন্দনীয় জিনিস আপনি আবার জিজ্ঞেস করছেন আল্লাহ তাআলার অল্প একটু অপছন্দনীয় জিনিস নাকি বেশি অপছন্দনীয় জিনিস। আমার আল্লাহর অপছন্দনীয় জিনিস, এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না, এরপরে তো আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন, বাস সেখানেই আমি ব্রেক দিই, সেখানেই আমি থেমে যাই। সগীরা কবিরা, কোনটা সগীরা হবে কোনটা কবিরা হবে সেটা তো আমার দেখা দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা আমি করছি কিনা এতটুকু হলেই আমার সেখানেই ক্ষান্ত হয়ে যাওয়া উচিত। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, তোমার রবের মাগফিরাত অনেক বিস্তৃত, তোমার রব অনেক বিস্তৃত মাগফিরাতের অধিকারী, তোমার রব অনেক বেশি মাফ করে থাকেন, অনেক বেশি ক্ষমা করে থাকেন। 70 বছর পর্যন্ত মদের মধ্যে ডুবে আছি, 70 বছর পর্যন্ত জিনার মধ্যে ডুবে আছি, 70-80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো সময় অবাধ্যতা করতে কোনো ধরনের লজ্জা আমার হয় নাই, কিন্তু এই 70-80 বছর পর হঠাৎ করে আমার খেয়াল এসেছে, না একটু তো আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়া দরকার, একটু তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হওয়া দরকার, একটু তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি দরকার। এত বছর আমি আল্লাহ তাআলার অবাধ্য হলাম, একদিনও আমার লজ্জা হয়নি অবাধ্য হওয়ার ক্ষেত্রে। এখন যখনই আমি হাতটা তুলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুড়া মানুষ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এমন কোনো মানুষ যখন আমার কাছে হাত পাতে
তখন তার হাতটা খালি ফিরিয়ে দিতে আমার লজ্জা হয়। আমি বান্দা হিসাবে আমার লজ্জা হয় না এই গুনাহ করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খুব লজ্জা হয় আমার হাতটাকে ফিরিয়ে দিতে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের বিশাল বড় উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, এই পুরা পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ, সব মানুষের গুনাহের বোঝা যদি একত্রে তুমি নিয়ে চলে আসো, এরপরেও যদি তুমি আল্লাহ তাআলার কাছে এসে গিয়ে বলো, ওগো আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন, যা মাফ করে দিলাম, কোনো পরোয়া করি না, মাফ করে দিলাম, কোনো পরোয়া করি না। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করার, ক্ষমা করার নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার নমুনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি গুনাহের পর তওবা না করো, তোমরা যদি গুনাহ, আরবি মূল শব্দ হলো তোমরা যদি গুনাহ না করো এবং তওবা যদি না করো, তাহলে তোমাদেরকে এই পৃথিবী থেকে আমি নিয়ে যাব এবং এখানে এমন এক জামাত আনবো যারা গুনাহ করবে এবং তওবা করবে, গুনাহ করবে এবং তওবা করবে, এমন একটা জামাত নিয়ে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে, এসব কথার মাধ্যমে আমাদেরকে গুনাহের প্রতি উৎসাহিত করছেন তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন, দুর্বল বান্দা হিসেবে তোমাদের মাধ্যমে গুনাহ হবেই হবে, এটাই স্বাভাবিক। গুনাহ না হওয়া এই চরিত্র হলো ফেরেশতাদের, তাদের মাধ্যমে কোনো গুনাহ হবে না। পৃথিবীতে তোমাদের মাধ্যমে গুনাহ হবে, তোমাদেরকে যখন সৃষ্টির পরিকল্পনা আমি করেছি তখনই ফেরেশতারা পর্যন্ত জানতেন যে এই পৃথিবীতে যেই মানুষরা আসছে তারা অবশ্যই গুনাহ করবে, ইয়াসফিকুদ দিমা, রক্ত ঝরাবে, বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এবং ফেরেশতাদেরকেও জানিয়ে দিয়েছিলেন। এই কারণে ফেরেশতারাও জানতে পেরেছিলেন। এ সত্ত্বেও আমি তোমাদেরকে এখানে জায়গা দিয়েছি। সুতরাং বোঝা গেল গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহের পরে যে ব্যক্তি ইস্তেগফার করবে, তাওবা করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ, প্রকৃত বুজুর্গ হওয়ার অর্থ এই না যে গুনাহ হবেই না। গুনাহ যদি না হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো যে এই পৃথিবীতে আমার এই মানুষের প্রয়োজন নাই, এই মানুষদের মাধ্যমে তাদেরকে যে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, আশরাফুল মাখলুকাত তারা তখন যখন গুনাহের পরে ইস্তেগফার করবে, মানবীয় দুর্বলতার কারণে গুনাহ হবে, এরপরে ইস্তেগফার করবে, তওবা করবে, সেটা আমার কাছে খুব প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাগফিরাতের উদাহরণ দিতে গিয়ে আরো কথা বলেন, এই কথাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ক্ষমাশীল, এতটাই ক্ষমাশীল, এবং তোমাদের মাগফিরাত, তোমাদের ইস্তেগফারে তিনি এতটাই আনন্দিত হন যে মনে করো তোমরা একদিন কোনো একটা মরুভূমিতে সফরে বের হলে, তোমার সাথে উট ছিল, উটের উপরে খাবার দাবার ছিল, সব কিছু ছিল, এক জায়গায় শুয়েছ, আর কি হয়েছে, সেই উটটা ঘুম থেকে উঠে দেখো যে গায়েব, উট নাই, কোনো অস্তিত্বও নাই, শেষ, নিরাশ হয়ে গেছে তুমি জীবন সম্পর্কে। এমন সময় হঠাৎ করে তুমি চিন্তা করলে, যা, জীবন যখন শেষ, তখন জীবনের শেষ ঘুমটা ঘুমিয়ে নেই, একবারে জীবন যেন শেষ হয়ে যায় এমন নিয়ত করে তুমি ঘুম দিয়েছো। অনেকক্ষণ ঘুমানোর পর হঠাৎ করে তোমার চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। এই সময় তুমি দেখতে পেলে যে তোমার পাশে তোমার উট এবং উটের উপরে যেই খাবার দাবার ছিল, সামানা ছিল, সব সহ সেটা উপস্থিত। এই জীবনের ব্যাপারে একবার নিরাশ হওয়ার পর, সেই উটটি পাওয়ার পর কেমন আনন্দ হবে মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটা আনন্দিত হলো সেই ব্যক্তি যে সে ব্যক্তি আনন্দের আতিশয্যে বলে উঠল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আনন্দের আতিশয্যে কি বলছে সেটারও খেয়াল নাই, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আনন্দের আতিশয্যে কথাবার্তা উলটপালট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাটা মরুভূমিতে উট ফেরত পাওয়ার পর যতটা আনন্দিত হয়েছে, কোনো ব্যক্তি তওবা করার পর, গুনাহ করার পর যখন তওবা করে আমার দরবারে ফেরত আসে, তখন এর চাইতেও আমি বেশি আনন্দিত হই। এবং তওবার কারণে আমি মানুষটাকে এতটাই পবিত্র বানিয়ে দেই যেন তার গায়ের মধ্যে কোনো গুনাহের ছাপই ছিল না, কোনোদিন সে কোনো গুনাহই করেনি। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ, আরে তিনি তো ভালো করে জানেন তোমাদের অবস্থা সম্পর্কে। যখন তিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছিলেন,
তখন তোমাদের কি দুর্বলতা ছিল সে সম্পর্কে তো তিনি নিখুঁতভাবে অবগত। সুতরাং তোমাদের মাধ্যমে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আর সেই গুনাহগুলোকে আমি মাফ করব, তাহলেই তো আমার গফফারিয়াত প্রকাশ পাবে, তাহলেই তো আমার ক্ষমা করার যে গুণ সেটা প্রকাশ পাবে। ওয়া আনশাকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। আর তোমরা তোমাদের মায়ের পেটে থাকা অবস্থায় কেমন শিশু, কচি শিশু ছিলে, সে অবস্থাটাও খুব ভালো করে আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন সে অবস্থা সম্পর্কেও জানেন। সুতরাং ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা এখন দুইটা অবস্থা হয়, গুনাহ করার পর মানুষের দুইটা অবস্থা হয়। কোনো কোনো মানুষ একেবারে নিরাশ হয়ে যায়, চিন্তা করে যে এত গুনাহ করছি, এখন কি মসজিদে গেলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী শুরু করলে কি আল্লাহ তাআলা মাফ করবেন? তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নৈরাশ্য দূর করলেন যে না, আল্লাহ তাআলা মাফ করবেন। আর দ্বিতীয় অবস্থা কি হয়, অল্প একটু ইবাদত বন্দেগী করার পরেই মনে হয় যে আমার চাইতে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মনে হয় আর কেউ নেই, আমার চাইতে বড় দাঈ, আমার চাইতে বড় মুবাল্লিগ, আমার চাইতে বড় দাওয়াত দেনেওয়ালা আর কেউ নেই, আমার চাইতে সুন্দর নামাজ পড়নেওয়ালা আর কেউ নেই, আমি তো সবচাইতে বড় তাহাজ্জুদ গুজার, আমি তো সবচাইতে বড় মুত্তাকি বান্দা, আমি তো সবচাইতে বড় ইলমওয়ালা ব্যক্তি, বড় ইবাদত বন্দেগীর দিক থেকে খুব এগিয়ে আছে আমি। এক হয়ে হলো নৈরাশ্যের অবস্থা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দূর করলেন। আর দ্বিতীয় হয়ে হলো অহংকারের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, দেখো তোমাদের সব অবস্থা সম্পর্কে আমি কিন্তু জানি। সুতরাং নিজেদের প্রশংসা বেশি করতে যেও না, নিজেদের প্রশংসা বেশি করতে যেও না, নিজেদেরকে একেবারেই পুত পবিত্র হিসাবে প্রকাশ করতে যেও না, দুধে ধোয়া হিসাবে মানুষের সামনে প্রকাশ করতে যেও না। বড়রা বলেন, একটা উদাহরণ খুব চমৎকার দেন, যে তুমি যদি কোনো সেন্ট ব্যবহার করো, কোনো আতর যদি ব্যবহার করো, সেই আতর যদি আসলেই ঘ্রাণওয়ালা আতর হয়, সুগন্ধিময় আতর হয়, সে আতর নিজেই বলে দিবে যে আমার মধ্যে ঘ্রাণ আছে। আর সে আতর যদি কোনো রকম একটা আতর হয়, তাহলে তোমাকে বারবার বলে বেড়াতে হবে এই আতরটা না আমি অমুক জায়গা থেকে, বসুন্ধরা সিটি থেকে আমি অমুক দোকান থেকে কিনে এনেছি, নেন একটু লাগায় দেখেন কত সুন্দর ঘ্রাণ। প্রত্যেককে বারবার লাগাতে হবে, সে নাকের সামনে নিবে, এরপর বলতে হবে যে এটার এই গুণ, এটা এত টাকা দিয়ে ক্রয় করেছি, এটার মধ্যে এই জিনিস আছে, তবুও ঘ্রাণ আসবে না। তো আতরের সুগন্ধি, এটা আতরওয়ালাকে বলার প্রয়োজন নেই, আতরের সুগন্ধি নিজেই ছড়াবে, নিজেই অন্য মানুষরা বলবে না এখানে একটা আতর লাগানো হয়েছে, অন্য মানুষরা খুঁজে খুঁজে আপনার কাছে আসবে, বলবে কি সুগন্ধি লাগিয়েছেন আপনি, আপনার কাছে কি ঘ্রাণের কোন আতরটা আপনি লাগিয়েছেন, কোন পারফিউমটা আপনি ইউজ করেছেন। তো সুতরাং যারা ভালো মানুষ, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাহাজ্জুদ গুজার, তাদেরকে ঢোল পিটাতে হয় না নিজেদের, তাদেরকে মানুষের সামনে বলে বেড়াতে হয় না যে আমি তো অমুক কিছু, আমি তো একটা কিছু হয়েছে, এটা মানুষের কাছে বলার প্রয়োজন পড়ে না। স্বয়ংক্রিয়ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার সুঘ্রাণ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দেন, সুঘ্রাণ ছড়িয়ে দেন। আর যাদের কলস খালি থাকে, যাদের কলস খালি থাকে, তারাই বারবার শুধু বলে বেড়ায় যে আমার কলসের মধ্যে না এটা এটা আছে। আমরা বাংলায় বলে থাকি যে খালি কলস সেটা বাজে বেশি। তো যে যার মধ্যে, যার পাত্রের মধ্যে অভাব, তারা বারবার বলার প্রয়োজন পড়বে আমি না এটা, আমি না এই কাজ করেছি। তো আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদের গুণ বর্ণনা করার প্রয়োজন নাই, নিজেদের বেশি প্রশংসা মানুষের কাছে বলার প্রয়োজন নাই, সেটার ঘ্রাণ আল্লাহ তাআলা এভাবেই প্রকাশ করবেন। অনুরূপভাবে এখানে এটাও অর্থ যে অন্য মানুষের, আমার সামনে যে মানুষটা আছে সেই মানুষের মুখের সামনে তার কোনো গুণের কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের প্রশংসা, বেশি প্রশংসা, কোনো মানুষের অতিরিক্ত প্রশংসা তার মুখের সামনে কইও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহসুল মাদ্দাহিনা তুরাবা ফি ওয়ুজুহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা অন্যের প্রশংসা করে, তোমার সামনে যে ব্যক্তি তোমার প্রশংসা করছে এবং অতিরিক্ত প্রশংসা করছে, সেই মানুষদের মুখে তুমি ছাই ঢেলে দাও, তুমি একটু মাটি দিয়ে দাও, যারা এত প্রশংসা করতেছেন কেন, একটু মাটি দিয়ে দাও। হ্যাঁ, কারো যদি প্রশংসা করতেই হয়, কারো যদি প্রশংসা করতেই হয়, তাহলে এভাবে বলো যে আমি তার সম্পর্কে তাসকিয়া করছি, আমি তার সম্পর্কে ভালো বলছি, তবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে তিনি ভালো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন তিনি ভালো কিনা, এরপরে বাকি কথাটুকু লেখা। এই জন্য আরবের মধ্যে এবং বিভিন্ন আরবিতে যেই তাসকিয়া পত্র, যেই সত্যায়ন পত্র লেখা হয়,
সেটা যদি আমরা কখনো খেয়াল করে থাকি, সেখানে এভাবে লেখা থাকে, উজাক্কি ফুলানান, আমি অমুক ব্যক্তিকে সত্যায়নপত্র দিচ্ছি যে তিনি একজন ভালো মানুষ। মাঝখানে হাইপেন দিয়ে ব্র্যাকেটে লেখা হয় ইন্নী লা উজাক্কি, ইন্নী লা উজাক্কি ওয়াল্লাহু ইউজাক্কি ওয়াল্লাহু হাসিব। আমি কোনো মানুষের সত্যায়ন করার যোগ্যতা রাখি না, আল্লাহ তাআলাই যোগ্যতা রাখেন কোনো মানুষের সত্যায়ন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে অবগত। ব্র্যাকেটের মধ্যে এই কথাটা সত্যায়নপত্রগুলোতে, আরবি যত সত্যায়নপত্র, যত জামিয়া, যত ইউনিভার্সিটি আছে আরব দেশের, প্রত্যেকটা ইউনিভার্সিটির সত্যায়নপত্রের মধ্যে এই কথাটুকু মাঝখানে লেখা হয়, এরপরে আগে পরে বিভিন্ন রকমের কথা লেখা হয়। এটা হলো এই আয়াতের দাবি অনুযায়ী যে কোনো মানুষের প্রশংসা সামনে অতিরিক্ত না করা। আর যদি করতেই হয়, বিভিন্ন কারণে অনেক সময় করার প্রয়োজন পড়ে, সত্যায়ন দেওয়া প্রয়োজন পড়ে, তখন মাঝখানে বন্ধনীতে এই কথা লিখে দেওয়া যে আমি বাহ্যিক যতটুকু দেখেছি সেটার আলোকে বলছি, তবে আল্লাহ রাব্বুল আলামিনই তার সম্পর্কে ভালোভাবে অবগত। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদের প্রশংসা, নিজেদের তাজকিয়া এত বেশি করো না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তিনি ভালো করে অবগত আছেন এমন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি ক্ষুধা ভীরু, যে ব্যক্তি আল্লাহ ভীরু, তার সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং নিজেদের অবস্থা মানুষের সামনে বেশি জাহের করা দরকার নেই। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت خير الراحمين. توفني مسلما والحقني بالصالحين. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضياع وعورة وذنب وخطيئة. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.